হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ইলিশ পাতুরির রেসিপি শেয়ার করব। এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে সরিষা ইলিশের রেসিপি শেয়ার করেছিলাম। খুব সহজভাবে কিভাবে তৈরি করতে পারবেন, সাথে কলা পাতায় কীভাবে তৈরি করবেন আর লাউ পাতায় কীভাবে তৈরি করবেন, দুটি পদ্ধতিই আজকের রেসিপিতে শেয়ার করব। সেই সাথে অনেকে সরিষা ইলিশ বা ইলিশ পাতুরি করলে সরিষার কারণে খেতে তিতা লাগে, সেই তিতা না হওয়ার টিপসও আজকের রেসিপিতে শেয়ার করব। আশা করছি আজকের এই ইলিশ পাতুরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে হাফ চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মাছগুলোকে এপিট ওপিট এবং সাইড থেকেও খুব ভালো করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। মাখানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে হলুদ মরিচ আর লবণটা সবগুলো মাছের সব দিক থেকে সমানভাবে লাগে। আর এটা মাখানোর পর এখন এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। তবে চাইলে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নাও রাখতে পারেন, সরাসরি রান্নায়ও চলে যেতে পারেন। নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, সাথে 3 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, 4-5টার মতো কাঁচামরিচ এবং স্বাদমতো মশলার জন্য কিছুটা লবণ, যেহেতু মাছের জন্য লবণটা আগেই ব্যবহার করেছিলাম। এখন এই সব কিছুকে খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নিব। চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আর ব্লেন্ড করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর যদি শিলপাটায় এটাকে বেটে নেন সেক্ষেত্রে কিন্তু বাটার পরে 1 কাপ পানি দিয়ে এটাকে গুলিয়ে তারপরে রাখতে হবে। সরিষাটা ব্লেন্ড করার সময় অবশ্যই লবণ আর কাঁচামরিচটা ব্যবহার করবেন, তাহলে আর সরিষাটা খেতে তিতা লাগবে না। আর অবশ্যই এভাবে পানি দিয়ে গুলিয়ে তারপরে এটাকে রাখতে হবে। এখন মূল মশলাটা তৈরি করে নিব। এর জন্য যেই সরিষার পেস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছে একটা বাটিতে। সরিষাটা আপনারা যেই রান্নায় ব্যবহার করেন না কেন, সম্পূর্ণ কালো সরিষাটা কোনো রান্নাতেই ব্যবহার করবেন না, কারণ এর ঝাঁঝটা বেশি থাকে। চাইলে সম্পূর্ণ রেসিপিতেই সাদা সরিষাটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ, তবে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়েও কিন্তু ব্যবহার করা যাবে। নারিকেল বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কেউ যদি চান সেক্ষেত্রে কিন্তু নারিকেল বাটাটা বাদও দিতে পারবেন, তবে অথেন্টিক ইলিশ পাতুরি রান্নাতে কিন্তু নারিকেল বাটাটা ব্যবহার করা হয়। এখন এই সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে সরিষাটা বেটে রেখে দিলেও কিন্তু অনেক সময় তিতা ভাবটা লাগতে পারে। এখন সেই মশলাটা সবগুলো মাছের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়েই মাছগুলোকে খুব ভালো করে এই মশলাটার সাথে মেখে নিব, যাতে করে মাছের সব দিকেই এই মশলাটা খুব সুন্দরভাবে লাগতে পারে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এর বেশি সময় ধরে কিন্তু এটাকে রাখার কোনো দরকার নেই, কারণ ইলিশ মাছটা সেদ্ধ হতে কিন্তু এমনিতেও সময় খুবই কম লাগে। এখন প্রথমেই কলা পাতা দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটা শেয়ার করছি। এর জন্য আমি কলা পাতার মাঝখানের যেই ডাট বা শক্ত অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে করে পাতাগুলো মাঝখান থেকে ছিঁড়ে না যায়। আর এই রেসিপির জন্য চেষ্টা করবেন একটু কচি পাতা ব্যবহার করতে, কারণ এগুলো একটু নমনীয় হয়, নাড়াচাড়া করলেও খুব সহজেই কিন্তু ছিঁড়ে বা ফেটে যায় না। চুলায় একটা শুকনো খোলার মধ্যে পাতাগুলো দিয়ে এভাবে একটা কাপড়ের সাহায্যে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করার কিন্তু দরকার নেই, যাতে করে তাপটা পাতার গায়ে খুব ভালো করে লাগে। ওইভাবেই এটাকে হালকা হাতে একটু সেঁকে নিচ্ছি। আর দুই পাশেই কিন্তু এভাবে করে ছেঁকে নিতে হবে। আর এই কাজটা করার ফলে কিন্তু যখন আমরা মাঝখানে ইলিশ মাছটা দিয়ে পাতাগুলোকে ফোল্ড করব, তখন কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু এটা ফোল্ড করা যাচ্ছে, আর এটা কিন্তু ছিঁড়েও যায়নি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু কচি পাতা ব্যবহার করার জন্য। এখন একটা পাতার মধ্যে প্রথমেই আমি কিছুটা সরিষা বাটা দিয়ে দিচ্ছি,
আর মাছের ওপরে বা নিচে কি পরিমাণ সরিষা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু তা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এর জন্য কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই। মাছটা দিয়ে তার ওপরে একটা আস্ত কাঁচামরিচ দিয়ে তার উপরে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ব্যবহার করার কারণে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন দেখতেই পাচ্ছেন যে এটাকে আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর তেমন কিছুই নেই, নিজেদের সুবিধা মতো পেঁচিয়ে নিতে হবে, যাতে করে মশলা আর মাছটা কোনো দিক থেকেই বের হয়ে না যায় সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। এরপরে সুতার সাহায্যে চারদিক থেকে মুড়িয়ে এটাকে বেঁধে নিচ্ছি। আমি এখানে একবার করেই পেঁচিয়েছি, চাইলে 2 থেকে 3 বার করেও সুতা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। এরপরে দেখিয়ে দিচ্ছি লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে কিভাবে এই রেসিপিতে ব্যবহার করবেন। লাউ পাতা বা কুমড়ো পাতার যে শিরাগুলো থাকে সেগুলোকে এভাবে একটা ভারী কিছুর সাহায্যে একটু থেতলে নিলেই দেখবেন যে এটা আর ফোল্ড করার সময় ছিঁড়ে যাবে না। সেমভাবে নিচে সরিষা দিয়ে তার উপরে মাছ দিয়ে আবারও কিছুটা সরিষা দিয়ে কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। কলা পাতাটা যেহেতু বড় ছিল তাই এক টুকরো পাতা দিয়েই হয়ে গেছে, আর লাউ পাতা বা কুমড়ো পাতাটাও যদি বড় নেন সেক্ষেত্রেও একটা দিয়েই হয়ে যাবে, বা নিজেদের পছন্দ মতো বা প্রয়োজন মতো এখানে 2টা কি 3টা পাতাও আপনারা ব্যবহার করতে পারবেন। নিজেরা যখন তৈরি করবেন তখনই ঠিক বুঝতে পারবেন যে পুরো মাছটাকে কভার করার জন্য কয়টা পাতার প্রয়োজন হবে। লাউ পাতা দিয়েও নিজেদের সুবিধা মতো মাছটাকে চারদিক থেকে খুব ভালো করে পেঁচিয়ে নিয়ে এটাকেও সুতা দিয়ে বেঁধে নিতে হবে। তৈরি হয়ে গেল, আর এভাবেই আমি একে একে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপরে চুলায় একটা পাত্রে সরিষার তেল গরম করে নিয়ে তার মধ্যে এখন সেই পাতা দিয়ে মোড়ানো মাছগুলো দিয়ে দিচ্ছি। চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে, তবে সরিষার তেল ব্যবহার করলেই সবচাইতে ভালো হয়। মাছগুলো দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একেবারে লোয়ের চাইতেও কিছুটা বাড়িয়ে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এই 7-8 মিনিটের মধ্যে কিন্তু একবারের জন্য ঢাকনা তোলা যাবে না। 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে মাছগুলোকে উল্টে দিব, আর উল্টে দেওয়ার পরে এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7-8 মিনিটের জন্য। অর্থাৎ টোটাল 15 মিনিট রান্না করলেই কিন্তু মাছগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর চুলার হিটটা একেবারে লোতে না রেখে লোয়ের চাইতে কিছুটা বাড়িয়ে রাখবেন, যাতে করে তাপটা খুব ভালো মতোই লাগতে পারে। একটা মাছ আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এখন অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে আপু আপনার পাতাগুলো তো 2 পাশ থেকেই পোড়া পোড়া হয়নি, তাহলে কি মাছগুলো সেদ্ধ হয়েছে? মাছগুলো সেদ্ধ হবে বা হবে না সেটা নির্ভর করবে আপনার চুলার তাপের ওপরে। চুলার তাপটা অনেকে বাড়িয়ে দিয়ে করে, তার জন্য কিন্তু পাতাগুলো একটু পুড়ে যায়। আমি যেহেতু মিডিয়ামের চাইতে কিছুটা কম বা লোয়ের চাইতেও কিছুটা বেশি রেখেছিলাম, তাই আর পাতাগুলো পুড়ে যায়নি, কিন্তু মাছগুলো খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। একটা মাছ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা ভালোভাবে কুক হয়েছে। খুব সহজভাবে অল্প মশলাতেই কিন্তু ইলিশ পাতুরির রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।